আমরা পরিমাপ করে দেখেছি যে এখানে হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের যে শক্তি সেটা জমা হয়ে আছে। এই অংশে বড় ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে। তাহলে এখন এই শক্তিটা 800 থেকে 1000 বছর ধরে জমা হয়ে রয়েছে, তাই না? আমরা পরিমাপ করে দেখেছি যে এখানে হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের যে শক্তি সেটা জমা হয়ে আছে এবং গত 800 থেকে 1000 বছর এই অংশে সিলেট থেকে চট্টগ্রাম এই অংশের শক্তিটা বের হয় নাই। এর দক্ষিণে আবার টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত এই সেগমেন্টে একই প্লেট বাউন্ডারি, কিন্তু ওই দক্ষিণের সেগমেন্টে 1762 সালে 8.5 মাত্রার অধিক শক্তি নিয়ে ভূমিকম্প শক্তি সেখান থেকে বের হয়ে গেছে। তাহলে এখন ভালনারেবল হয়ে যাচ্ছে আমাদের এই পোর্শনটা, তাই না? এবং আমাদের এখানে হিস্টোরিক্যাল বিভিন্ন এভিডেন্স থেকে আমরা এখানে অ্যানালাইসিস করে দেখেছি যেখানে এই অংশে বড় ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে। তাহলে এখন এই শক্তিটা 800 থেকে 1000 বছর ধরে জমা হয়ে রয়েছে, তাই না? এবং এই আগে যে ময়নামতি পাহাড়ে যে বৌদ্ধবিহারের যে স্থাপনা ছিল, তো তারা তো ওখানে ওই লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে আগে নদী প্রবাহিত হতো এবং ওই নদীটাই ছিল আসলে মেঘনা নদী। এবং ওই 800,000 বছর আগে ওরা তো আরও আগে 2000 বছর আগে এখানে আসছে, প্রায় 1200 বছর বসবাস করার পরে ওরা ওখান থেকে মাইগ্রেট করতে বাধ্য হয়েছে। সেই কারণটাই হচ্ছে এই ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ। ওখান থেকে নদী যখন 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে সরে আসলে এখন যেখানে অবস্থান করছে, তো তখন হচ্ছে বসবাসের অযোগ্য হয়ে গেল ওই লালমাই ময়নামতিটা, তাই না? তো এরকম অনেকগুলো ইতিহাস একসাথে যদি আমরা এটা করি, মিলাই, তাহলে এই চিত্রগুলা অতীতেরই। তার মানে অতীতে আসলে এই আমাদের এই বদ্বীপের এই অঞ্চলে বাংলাদেশের অভ্যন্তরে এবং আমাদের বাইরে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে, যেটা হচ্ছে ভূপৃষ্ঠেরও প্রচুর পরিবর্তন এবং নদীর গতিপথেরও অনেক পরিবর্তন হয়েছে। এখন বর্তমান প্রেক্ষাপটে সে আজ থেকে 100 বছর আগেও যদি ধরি, তখন তো এই জনসংখ্যা ছিল না, তখনও বড় ভূমিকম্প হয়েছে। তো এখন আমাদের সেই জেনারেশন তো বেঁচে নেই, আমরা হয়তো জানি না, 2-1 থাকলেও থাকতে পারে, সেটা ইতিহাসে কিছু কিছু আমরা জানছি। কিন্তু এখনকার যে প্রেক্ষাপটে যে আমাদের যে বিপুল জনসংখ্যা এবং এই যে ভূমিকম্পের যে দুটা উৎসের কথা বললাম, এবং গতকালকে যে ভূমিকম্পটা হলো, যে ওই দুটা প্লেটের সংযোগস্থলে যেটা আটকে রয়েছে, লকড হয়ে রয়েছে, সেটার সামান্য একটা অংশে এটা হচ্ছে ছেড়ে দিয়েছে, আনলকড হয়ে সেখান থেকে 5.7 মাত্রার শক্তির ভূমিকম্পটা ওখান থেকে বের হয়ে আসছে। কিন্তু যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তার তুলনায় এটা খুবই সামান্য, বিপুল শক্তিটা এখনো জমা হয়ে আছে, কিন্তু সে পথটাকে খুলে দিল।